मोदी जी जाकर स्पीच दे, अरे हम लोग तो घूसपैठिया का निकालने के लिए एफआईआर किया है। एक घूसपैठिया नहीं मिला बिहार का इलेक्शन में। बिहार का जब एफआईआर हुआ एक घूसपैठिया नहीं मिला। अरे घूसपैठिया नहीं मिला उनको। अरे घूसपैठिया लेकर क्या करेगा? Where is the foreigners? You have failed to discharge your duties. If the foreigners have come, override, come, whether they have come, BSF could not detect it, CISF could not detect it. There's a fault on the part of the Home Minister and the Honorable Prime Minister. That is not the fault of anyone. अरे आप तो सुनिए सर, आप इतना बात बोल रहे हैं, अभी तो मिजोरम में क्या किया? मिजोरम में क्या किया? मिजोरम में they have given, the power has been given. होम डिपार्टमेंट ने मिजोरम को, गवर्नमेंट को परमिट कर दिया, जो बाहर से आते हैं उसको एंट्री करो। Why? What is the reason? Is the Mizoram state is a favored child of the Narendra Modi and Amit Shah ji? And Bengal mein, if someone speaks Bengali in Delhi, at Delhi, she or he would be arrested. And you have seen that Supreme Court order. पहले उनको ले आओ, उसका बाद विचार होगा। Has been compelled to सोनाली बीबी को ले आना पड़ा, उसका बाद विचार होगा। देश से तुम सब बंगाली लोग को निकाल देंगे रोहिंग्या बोल के। और रोहिंग्या कहां आ रहा है? रोहिंग्या आ रहा है मिजोरम में। रोहिंग्या आ रहे हैं मिजोरम में अंडर द डायरेक्शंस ऑफ द होम मिनिस्ट्री। I know, I understand the problem. This BJP is basically a Bengali hater. Bengali hater. That is the reason. Vidyasagar statue is broken. That is the reason Ram Mohan Rai has been seriously criticized. And that is the reason our Honorable Prime Minister speaks Bankim Da. जब जन्म हुआ था बंकिम चट्टोपाध्याय का, मोदी जी का 3 जनरेशन का पहले उनको भी दादा बोल देते हैं। दादा बोल देता है। कभी कोई गुजराती को तो नहीं बोलता है दादा, वल्लभ भाई पटेल दा बोलते हैं। कभी बोला बंगाली को सिर्फ टू हेट बंगाल, हेट बंगालीज। এই চিফ ইলেকশন কমিশনের উপর এদের এত রাগ কেন, সেটা কিন্তু কেউ এখনো বলে উঠতে পারেনি। চিফ ইলেকশন কমিশনার কি করেছেন কেউ যদি একটু বলতে পারেন, এখনো তো কেউ বলবেন, কেউ যদি একটু বলতে পারেন তাহলে একটু জ্ঞান সঞ্চয় করতে পারি যে চিফ ইলেকশন কমিশনার অমুক করেছেন, তমুক করেছেন, মিসকন্ডাক্ট করেছেন। আমি বিরোধী নেতার বক্তব্য মন দিয়ে শুনেছি। বিরোধী নেতা বলে কথা, পরিবারতন্ত্রের অন্যতম মুখ, তার কথা শুনলাম। তিনিও এই ইলেকশন কমিশনের সম্বন্ধে অনেক কথা বললেন, কিন্তু একটা কথা বললেন না, সেটা হচ্ছে ইলেকশন কমিশনটা 3 জন সদস্য নিয়ে গঠিত, একজনের নয়। এবং এনারা কেউ এখনো পর্যন্ত দেখাতে পারেননি, আজকে 2-3 দিন হয়ে গেল, তৃতীয় দিন আজকে চলছে সম্ভবত, যদি ভুল না বলি, যে চিফ ইলেকশন কমিশনারের অতিরিক্ত কোনো ক্ষমতা আছে যেটা দিয়ে তিনি অন্য 2 জনের মত ওভাররাইড করতে পারেন। দেখাতে পারবেন আপনারা কেউ? এতজন তো এত রকমের চিৎকার করে চিফ ইলেকশন কমিশনারকে গালাগাল করছেন, প্রভিশনটা বদলে দেওয়া হয়েছে তার জন্য বলছেন অনেক কথা, কিন্তু আপনাদের মেটেরিয়াল কোথায়? মেটেরিয়ালটা কোথায়? শুধু হাওয়ায় গালাগাল করে যাবেন? সংসদে দাঁড়িয়ে যান ওটা পাড়ার চায়ের দোকানে গিয়ে করুন, যান বিহারে গিয়ে করুন। বিহারে জিতেছেন তো? যেতেননি বিহারে? নাক কাটা গেছে, এখনো নাকে হাত বুলোচ্ছেন।
আমি ভাই বোন দুজনের কথাই শুনলাম। তারা মহাকাশ থেকে পিঁপড়ে পর্যন্ত টেনে এনেছেন একটা বিষয়, যে ভোট আছে বলে এইগুলো সব হয়েছিল। কি হয়েছিল না, CSIR হয়েছিল সেই সময়, তার বাবার দাদামশাই নাকি করে গিয়েছিলেন। এইমস হয়েছিল, তার পিতার দাদামশাই করে গিয়েছিলেন। আরও অনেক কিছু হয়েছিল। ভোট ছিল বলে এইগুলো হয়েছিল। যেদিন আচার্য জগদীশচন্দ্র বোস গাছের প্রাণ নিয়ে পরীক্ষা করেছিলেন বসু বিজ্ঞান মন্দিরে ব্রিটিশ পিরিয়ডে, যেদিন আচার্য জগদীশচন্দ্র বোস বেতার তরঙ্গ নিয়ে পরীক্ষা দেখিয়েছিলেন প্রেসিডেন্সি কলেজের একটা ঘর থেকে আর একটা ঘর, যার নাম ছিল বেকার হল, এখন যার নাম বেকার হল, সেখানে তখনও ভোট ছিল। আপনার মামার বাড়ির কথাই ধরুন, রাহুল গান্ধীজি, আপনার মামার বাড়ির কথাই ধরুন। ভেনিস চলচ্চিত্র উৎসবের নাম শুনেছেন? আশা করি শুনেছেন। ভেনিস চলচ্চিত্র উৎসব কার সময় শুরু হয়েছিল? আশা করি জানেন, 1932 সালে। কে ক্ষমতায় ছিল? আদ্যন্ত ফ্যাসিস্ট মুসোলিনি। মুসোলিনির সময় একটা পৃথিবী বিখ্যাত কাজ হয়েছিল। তখন কি ভোটাধিকার ছিল ওখানকার লোকেদের? মাল্টিপার্টি ডেমোক্রেসি ছিল। আর একটা উদাহরণ দিই, হিটলারের সময় ফাইনেস্ট সিনথেটিক রাবার আবিষ্কার করা গিয়েছিল কাইজার উইলহেলম II ইনস্টিটিউটে। মাল্টিপার্টি ডেমোক্রেসি ছিল সেই সময়। ভোটের সঙ্গে সব কিছু জোড়ার চেষ্টা করবেন না। একে তো গালাগাল করছেন, কোনো ফাউন্ডেশন নেই, তারপরে বলছেন ভোট ছিল বলে সব ছিল, তার কোনো তথ্য কিচ্ছু দিতে পারছেন না, বরং বিপরীত তথ্য আপনার চোখের সামনে একাধিক ভারতবর্ষ, জার্মানি, ইটালি তুলে ধরলাম, আরও ধরতে পারি। কিন্তু অন্য বিষয়ও আছে। আমি তো পশ্চিমবঙ্গ থেকে আসছি। পশ্চিমবঙ্গে একজন নেত্রী আছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন SIR করতে দেবো না। দেখছি তো SIR তো তিনি করতে দিলেন না। SIR এর কাজ 99% শেষ হয়ে গেছে গতকাল, আজকে হয়তো বাকিটা শেষ হয়ে যাবে। কি ক্ষমতা আছে তার? তিনি SIR করতে দেবেন না। কেন SIR-কে গালাগাল করছেন সেই কথা চমৎকার উদাহরণ দিয়ে এর আগে বলে গিয়েছেন নিশিকান্ত দুবে। পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আপনারা বাংলাদেশ থেকে যত সংখ্যক মুসলিম আমদানি করেছেন সীমান্ত পেরিয়ে, আমি তার সঙ্গে জুড়ব প্রায় 432 কিলোমিটার এলাকায় আপনারা জমিই দেননি, যেখানে কাঁটা তার বসানো যেত। সেখান দিয়ে একের পর এক বাংলাদেশিকে ঢুকিয়েছেন। এখানে নকল ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, যা যা কার্ড হয় সব ছেপেছেন। তাদেরকে নাগরিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন।